আমাদের সূচনা লগ্ন। এই সূচনা লগ্নে যারা উপস্থিত রয়েছেন আমি সকলকে অনুরোধ করব সকলে করতালির মাধ্যমে মুখরিত করে তুলবেন এই মুহূর্তটিকে। একে একে আমাদের সকল অতিথি এবং সেই সঙ্গে ইকো ডক্টরস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ফাউন্ডার আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন শ্রী অভিজিৎ দে মহাশয়। তাদের সম্মিলিত প্রয়াসে আমরা আজকের এই শুভক্ষণের শুভ সূচনা করতে চলেছি। সকলকে অনুরোধ করবো একটু জোরে করতালির মাধ্যমে এই মুহূর্তটিকে মুখরিত করে তুলবেন। আকাশ তলে উঠল ফুটে আলোর শতদল, পাপড়িগুলি থরে থরে ছড়ানো দিক দিগন্তরে, ঢেকে গেল অন্ধকারের নিবিড় কালো জল। আলোর দীপ্তিময়তায় দূরীভূত হোক সকল অন্ধকার, সকল জীর্ণতাকে অতিক্রম করে, সকল দীর্ণতাকে অতিক্রম করে সততার আলোকে আলোকিত হোক আমাদের এই ভুবন, আমাদের দৃষ্টি, এই আশা রাখি। 5টি বছর আমরা অতিক্রম করেছি আপনাদের সকলের শুভ কামনাকে সঙ্গী করে নিয়ে। আগামী দিনেও আপনারা এইভাবেই ইকোর পাশে থাকবেন, সাথে থাকবেন, এই আশা রাখছি। বারবার স্মরণ করতে হবে, কারণ বারবার স্মরণ না করলে ঐতিহ্য থাকে না, উত্তরাধিকারও থাকে না। তো আমার ভালো লাগছে যে ইকো ডক্টরস ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার সেটা করেছে, খুব ভালো লাগছে। দ্বিতীয় বক্তব্য হলো, পৃথিবীতে দেখবেন সবসময় না পাওয়ার একটা নিয়ম আছে। আমরা অনেকে ক্ষুব্ধ হই, অমুক আমায় সম্মান করলো না কেন, শ্রদ্ধা করলো না কেন। নাই করতে পারে, অসুবিধা নেই, কিন্তু ওটার সঙ্গে আমাকে ভেবে দেখতে হবে যে আমি কি শ্রদ্ধা পাওয়ার মতো বা সম্মান পাওয়ার মতো কোনো কাজ করেছি। যে কোনো ধরনের ভালোবাসা বলুন, প্রীতি বলুন, বন্ধুত্ব বলুন, পাওয়ার একটা নিয়ম আছে, সেই পাওয়ার নিয়মটাকে অনুসরণ করতে হবে। আমার ধারণা আজকে এখানে যে আমরা সমবেত হয়েছি বা চন্দননগরের মানুষের মধ্যে যে সকলেই জানে এরকম একটা প্রতিষ্ঠানের 5ম বর্ষ হচ্ছে, তারা এটুকু বিশ্বাস করবে এই পাওয়ার নিয়মটা ইকো ডায়াগনস্টিক সেন্টার মেনেছে বলে তারা পাচ্ছে। আজকে আমি এসেছি কেন, আমি ওটা পেয়েছি বলে, নাহলে আমি আসতাম। পৃথিবীতে পাওয়ার নিয়ম আছে, সেই পাওয়ার নিয়মটা মেনেছি কিনা এটা কিন্তু দেখার দরকার আছে। সকলকে ইংরেজি নববর্ষের আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা ও অভিবাদন জানাই। ইকো ডায়াগনস্টিক সেন্টার এবং অভিজিৎ একেবারে দুটি অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকা নাম। অভিজিৎকে দেখে আক্ষরিক অর্থে বোঝা যায় না যে সে নীরবে নিভৃতে কিভাবে একটা বড় কাজ করে ফেলছে। প্রায় 5 বছর একেবারে আক্ষরিক অর্থেই হৃদয় জিতে নেওয়ার 5 বছর। যে কোনো সাফল্যের পথ সুগম হয় না, মসৃণ হয় না, এটা আমরা জানি। ইতিহাস আমাদের সে বার্তা দিয়েছে, সে কথা বলেছে। অভিজিৎ এবং ইকো ডায়াগনস্টিক সেন্টারের যাত্রাপথ নিঃসন্দেহে তেমন মসৃণ ছিল না, কিন্তু অদম্য জেদ এবং সাহসিকতা ছোট ছোট কাটা সরিয়ে দেয়। সেগুলো সরিয়েই আজ 5 বছর হৃদয়ে জিতে নিয়েছে ইকো, আর হৃদয়ে জিতে নিয়েছে ইকোর কর্ণধার অভিজিৎ। এই যাত্রাপথ 5 থেকে 50 হোক, আর এই যাত্রাপথ চন্দননগরের পরিসর ছাড়িয়ে জয় করে নিক হুগলি জেলা এবং বাংলার মন। আগামী দিন বাংলাকে পথ দেখাক। স্বাস্থ্য পরিষেবা শুধু যে তার সঙ্গে পেশা এবং ব্যবসা জড়িয়ে রয়েছে তা নয়। ইকো ডায়াগনস্টিক বিভিন্ন রকম ভাবে বছর জুড়ে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে থাকে এবং এতদ অঞ্চলের বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচির মধ্যেও নিজেদের সহযোগিতার হাত বাড়িয়ে রাখে ইকো ডায়াগনস্টিক। আমার পূর্ববর্তী বক্তারা অনেক কথা বলেছেন, তারপর আর সব কথাই কেমন কম বলা হবে। শুধু এটুকু বলবো, আস্থা রাখুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। 5 থেকে 50 একেবারে উজ্জ্বল একটা ইতিহাস লিখে দেবে চন্দননগরের বুকে। সকলকে ধন্যবাদ।
বিশেষ করে অভিজিৎকে এবং ইকো ডায়াগনস্টিক সমস্ত সহযোগী বন্ধু, চিকিৎসক বন্ধু এবং ইকো ডায়াগনস্টিক্সের সঙ্গে যারা জড়িয়ে আছেন তাদের সকলকে আমার প্রণাম।